তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত ঈশ উপনিষদ বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য এবং শঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য ও মাধব ভাষ্য সহ ঈশ উপনিষদ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঈশ উপনিষদ ভূমিকা। বেদ ত্রিধারায় বিভক্ত: মন্ত্র, ব্রাহ্মণ ও উপনিষদ। মননাথ ত্রায়তে ইতি মন্ত্র। মন জয় যাহার সাহায্যে করা যায়, মহাসত্যকে পরম তত্ত্বকে ধ্যান ধারণা করা যায়, উপলব্ধি করা যায়, উহাই মন্ত্র। বেদের এই মন্ত্রাংশের মাঝে আছে রূপকভাবে সৃষ্টি রহস্যের বর্ণনা, সৃষ্টি শক্তির প্রতীক দেবতত্ত্বের বর্ণনা এবং সৃষ্টির অতীত ভাগবত তত্ত্ব বা পরম ব্রহ্মের বর্ণনা। যেরূপ যজ্ঞ অর্থাৎ আত্মত্যাগের অনুষ্ঠানে, সৎকর্মের অনুষ্ঠানে ব্রহ্মবিদ্যা লাভ করা যায়, মানব জীবনকে দেবজীবনে পরিণত করা যায়, তাহার নির্দেশ পাই আমরা বেদের ব্রাহ্মণ অংশ হইতে। সুতরাং বেদের মন্ত্রাংশের ভাবধারার সাধন সংকেত পাই আমরা ব্রাহ্মণে। এই ব্রাহ্মণ ত্রিধারায় বিভক্ত: ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। শুদ্ধ ব্রাহ্মণে আমরা পাই জ্ঞান বা ভাবকে কর্মে রূপায়িত করার বাস্তব পন্থা এবং কর্মকে আত্মজ্ঞান লাভের উপযোগী ভাব ভাবনায় প্রতিষ্ঠিত করা। উপনিষদে আছে ভাব বা ভাবনা বা জ্ঞানের প্রাধান্য। আরণ্যকে কর্ম ও জ্ঞানের প্রসঙ্গ ওতপ্রোতভাবে জড়াইয়া আছে। বেদের ভাবধারা ও জ্ঞান দ্বারা সর্বসাধারণের উপযোগী করিয়া সরলভাবে বিবৃত হইয়াছে এই উপনিষদ গ্রন্থে। বাংলাদেশে শাঙ্কর ভাষ্য ও তাহার অনুবাদ সহ উপনিষদ গ্রন্থাবলী প্রথম প্রকাশ করেন পণ্ডিত দুর্গাচরণ সাংখ্য বেদান্ত তীর্থ। অতঃপর পণ্ডিত সীতানাথ তত্ত্বভূষণ এবং রামকৃষ্ণ সংঘ হইতে স্বামী গম্ভীরানন্দ উপনিষদ গ্রন্থ প্রকাশ করেন। বলা বাহুল্য, ইহারা সকলেই শাঙ্কর ভাষ্য অবলম্বনে উপনিষদ গ্রন্থ প্রকাশ করিয়াছেন।
বাংলার বাহিরে অন্যান্য প্রদেশে শঙ্কর ভাষ্য ছাড়াও রামানুজ ভাষ্য ও মাধ্য ভাষ্য প্রচলিত আছে। রামানুজ নিজে উপনিষদ ভাষ্য রচনা করেন নাই, তবে তাহার শিষ্য সম্প্রদায় হইতে রঙ্গ রামানুজ এবং আচার্য নারায়ণ রামানুজ মতের অনুসরণে ভাষ্য রচনা করেন। এই জন্য এই ভাষ্যও রামানুজ ভাষ্য নামে পরিচিত। এইসব প্রাচীন আচার্যেরা স্বীয় মত প্রতিষ্ঠার জন্য উপনিষদ ভাষ্য প্রণয়ন করিয়াছেন। সুতরাং ইহাদের ভাষ্যে পরমত খণ্ডন এবং সমত প্রতিষ্ঠার প্রয়াস সর্বাধিক। বলা বাহুল্য, এইসব প্রাচীন ভাষ্যকারেরা সর্বতোভাবে বৈদিক ধারাও অনুসরণ করেন নাই। বৈদিক ধারা অনুযায়ী উপনিষদের কোনো ভাষ্য আজ পর্যন্ত বাংলা ভাষায় বা ভারতীয় অন্য কোনো ভাষায় প্রকাশিত হয় নাই। উপনিষদ ভাষ্যের এই অভাব পূরণের জন্যই বৈদিক ধারা অনুযায়ী যুগ উপযোগী করিয়া নূতন ভাষ্য রচনায় আমরা প্রবৃত্ত হইয়াছি। আমরা আমাদের এই নূতন ভাষ্য রচনায় কতদূর কৃতকার্য হইয়াছি তাহা সুধীগণেরই বিবেচ্য। আমাদের পাঠকদের জ্ঞাতার্থে প্রাচীন ভাষ্যকারদের ভাবানুবাদ ও আমরা এই গ্রন্থে লিপিবদ্ধ করিয়াছি। এই প্রাচীন ভাষ্যের মাঝে যেখানে ব্যাকরণগত দুরূহ আলোচনা আছে বা কোনো বিষয়ে পুনরুক্তি আছে, তাহা আমরা বর্জন করিয়াছি। ইতি স্বামী শিবানন্দ সরস্বতী গুরু পূর্ণিমা 1363 বঙ্গাব্দ। উমাচল যুগাশ্রম, কামাখ্যা, গুয়াহাটি 10, আসাম। এক্ষণে শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী মহারাজের সংক্ষিপ্ত জীবনী। পরম পূজ্যপাদ গ্রন্থাগার সঙ্গগুরু শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী মহারাজ 1900 খ্রিস্টাব্দের 4 জুলাই গুরু পূর্ণিমা তিথিতে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। পিতা শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা তরঙ্গিনী দেবীর অতি আদরের প্রথম সন্তান। মাত্র 12 বৎসর বয়সে গৃহত্যাগ করে আসামবঙ্গীয় সারস্বত মঠের প্রতিষ্ঠাতা সদ্গুরু পরমহংস 108 শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী মহারাজের নিকট ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত হয়ে জ্ঞান ও যুগপথের সাধনায় আত্মনিয়োগ করেন। হিমালয় ও কামাখ্যায় দীর্ঘ তপস্যায় পরম জ্ঞান লাভ করার পর জনহিতার্থে 1929 সালে কামাখ্যায় উমাচল যুগাশ্রম প্রতিষ্ঠা করেন। বর্তমানে উহা শিবানন্দ মঠ ও যুগাশ্রম সংঘ নামে দেশ বিদেশে পরিচিত। সর্বসাধারণের কল্যাণার্থে তিনি প্রায় অর্ধ শতাব্দী যাবৎ যুগবিদ্যার বিষয়ে বিজ্ঞানভিত্তিক গবেষণা করেন। তাহার এই বিজ্ঞানভিত্তিক গবেষণা ভারতে তথা বহির্ভারতে বিশ্বের জ্ঞানী গুণী দ্বারা
সমাদৃত হয়। তার গবেষণালব্ধ পুস্তকগুলি দেশে বিদেশের বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়ে যুগবিদ্যার প্রচারে বিশেষ ভূমিকা পালন করছে। তাহার লিখিত যৌগিক থেরাপি বইটি পাশ্চাত্যে উচ্চ প্রশংসিত হয়। তিনি বিভিন্ন দেশের যেমন রাশিয়া, ফ্রান্স, আমেরিকা, স্পেন ইত্যাদির সরকার ও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আমন্ত্রিত হয়ে ভারতীয় যোগ চিকিৎসা পদ্ধতি ও দর্শন প্রভৃতি প্রচার করেন। তিনি যোগ চিকিৎসার প্রথম পথপ্রদর্শক, যৌগিক হাসপাতাল ও কলেজের প্রতিষ্ঠাতা। 1973 সালে ভারত সরকারের যোগ ও প্রাকৃতিক চিকিৎসার অনুসন্ধান পরিষদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি বোর্ডের সদস্য নির্বাচিত হন। তার একান্ত প্রচেষ্টায় ভারতবর্ষে স্কুলসমূহে যোগ শিক্ষা প্রচলিত হয়। তিনি বাংলা, অসমিয়া, ইংরেজি ও সংস্কৃত ভাষায় বিশেষ পারদর্শী ছিলেন। তিনি তার উপলব্ধ জ্ঞানের আলোকে ঈশ, কট, কেন, প্রশ্ন, মুন্ডক প্রভৃতি উপনিষদগুলির উপর বিজ্ঞান ভিত্তিক প্রাঞ্জল ভাষ্য রচনা করেন। জ্ঞান ও প্রেমের মূর্ত প্রতীক স্বামীজি মহারাজ 1979 সালের 7 অক্টোবর মহাসমাধি লাভ করেন। তার প্রতিষ্ঠিত সঙ্ঘের সন্ন্যাসী, ব্রহ্মচারী, ভক্ত, শিষ্য, ছাত্রছাত্রীগণ যুগবিদ্যার প্রচারে ভারতে তথা বহির্ভারতে ব্রতী আছেন। স্বামীজি মহারাজের প্রতিষ্ঠিত এই সংস্থা বর্তমানে ভারত সরকার কর্তৃক যোগ গবেষণা কেন্দ্ররূপে স্বীকৃতি পায়। এখানকার যৌগিক হাসপাতাল এবং যোগ মহাবিদ্যালয় যোগবিদ্যা প্রশিক্ষণের অন্যতম কেন্দ্ররূপে সমাদৃত। পুস্তকটি ক্রমশ পাঠ করা হবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।